লাগে না, সেজন্য একবারে 2 মাসের রসুন একসঙ্গে করাটা আরো অনেক সহজ হয়ে যায়। সেদিন একটা কোরিয়ান দোকান থেকে এই খোসা ছাড়ানো রসুনগুলো নিয়ে এসেছি। রসুনগুলো ভ্যাকিউম সিল করা ছিল এবং এগুলো কিন্তু সেদিন আরো সেলে চলছিল। যেমন অন্য সময় $10 বিক্রি হয়, কিন্তু সেদিন ছিল এই $8 মতো। তো ভাবলাম যে নিয়েই যাই। সাধারণত এতগুলো রসুন আমি একসঙ্গে কিনি না, কিন্তু সেদিন কম দামে পেয়ে ভাবলাম যে নিয়েই যাই, অনেক দিন চলে যাবে। রসুনের প্যাকেটটা কাটার পরে আমি এভাবে রসুনের গোড়াটা একটু কেটে নিচ্ছিলাম, কারণ এখানে কিন্তু রসুনের গোড়াটা ঠিকঠাক মতো কাটা থাকে না, আর এটা কিন্তু ব্লেন্ড করলেও ওই গোড়াটা শক্তই থেকে যায়। তো যার কারণে আমি সবসময় এভাবে গোড়া থেকে সামান্য একটু কেটে নিই। এখন হয়তো বা অনেকের মনে প্রশ্ন জাগবে যে 2 মাস আমি রসুনগুলো কিভাবে রাখবো। সত্যি কথা বলতে কি, আমাদের এখানে কিন্তু কখনো লোডশেডিং হয় না। তো যার কারণে ফ্রিজের মধ্যে যেই খাবারটাই রাখি না কেন সেটা সব সময় ফ্রেশ থাকে। কারণ ফ্রিজের খাবার কতটা ফ্রেশ থাকবে সেটা নির্ভর করে ফ্রিজের টেম্পারেচারের উপর। তো এখানে যেহেতু বিদ্যুৎ যায় না, তো সেই জন্য কিন্তু ফ্রিজের টেম্পারেচারটাও ওঠানামা করে না, ঠিক একই টেম্পারেচারে থাকে। যার কারণে খাবারটা যত দিন সম্ভব তত দিন আপনি রাখতে পারেন। তো রান্না করা খাবার সাধারণত 3 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজ যেটা যেটা বাড়িতে থাকে, আমাদেরগুলো যেহেতু কমার্শিয়াল ফ্রিজ না, সেগুলোতে 3 মাস পর্যন্ত ভালো থাকে। কিন্তু কিছু কিছু খাবার আছে যেগুলো 1 মাস, আবার কিছু খাবার আছে যেগুলো 6 মাস পর্যন্তও ভালো থাকে। রসুনগুলো ব্লেন্ড করার সময় আমি খুব সামান্য পরিমাণে জল দিয়েছি আর এভাবে একটা ঘন পেস্ট বানিয়ে নিয়েছি। যেদিন আমি রসুনটা ব্লেন্ড করেছিলাম সেদিন কিন্তু এই সেম ট্রেটাতে রেখে আমি অলরেডি একটা ফ্রোজেন করেছি, আর এটা কিন্তু সেকেন্ড পার্ট চলছিল। তো সেদিন আর আমি সেটা ভিডিও করিনি। এটা হচ্ছে ব্লেন্ড করা 2 দিন পরে। 2 দিন কিন্তু আমি কালো ট্রেটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম এবং তারপর 1 ঘন্টার জন্য ডিপে রেখেছি এই ট্রেটাতে ভরার আগে। এটা হচ্ছে একটা বরফের ট্রে এবং আমি এর মধ্যে সব সময় এরকম মশলা ফ্রোজেন করে রাখি। এর মধ্যে সাধারণত বরফ রাখা হয় না, কারণ এটাতে সবসময় এত আদা রসুন রাখা হয় যে এটাতে বরফ রাখলে সেটা কিন্তু কোনো খাবারে, সেটা কোনো ড্রিঙ্কের মধ্যে দেওয়া যায় না। তো এই যে ফ্রোজেন করার পর এভাবে আমি এখন প্রত্যেকটা কিউব বের করে নেব এবং প্রত্যেকটা কিউবে কিন্তু প্রায় 1.5 টেবিল চামচ করে রসুন থাকে। রান্নার সময় যতটুকু লাগবে ঠিক সেই পরিমাণে এখান থেকে নিয়ে নিলেই এনাফ। রান্নার সময় কিন্তু এগুলার আলাদা করে বরফ গলানোর দরকার নেই। এখান থেকে নিয়ে আপনি সরাসরি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে পারবেন। তবে কড়াইতে দেওয়ার আগে খেয়াল রাখবেন যে চুলার তাপটা যেন বেশি না থাকে এবং কোনো একটা মশলার সাথে দেবেন। শুধু শুধু তেলের মধ্যে দিলে কিন্তু তেলটা ছিটকাবে। এবং এভাবে একটা মুখ বন্ধ কৌটার মধ্যে করে আপনি এটা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন।